আসসালামু আলাইকুম। ইহুদি তথা বর্তমানে ইসরায়েল, রাইট? তো এই জাতটা, এই মানুষগুলো এতটাই খারাপ, মানে পুরোটা আপনাদেরকে না বুঝতে পারলেও কিছুটা কিঞ্চিত পরিমাণ আশা করি আজকে ভিডিও থেকে আপনি বুঝতে পারবেন যে এরা কত পরিমাণে খারাপ, এদের খারাপের মাত্রাটা কত পরিমাণ। ওকে, এরাই হচ্ছে একমাত্র জাতি যারা নবীদেরকে হত্যা করছে, সরাসরি পয়গম্বর নবীদেরকে হত্যা করছে নিজেরা। ঠিক আছে, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই বনি ইসরায়েল, এই যে ইসরায়েল আর কি, বনি ইসরায়েলে আল্লাহ পাক রব্বুল আলামিন এত পরিমাণ পয়গম্বর দিয়েছে, অন্য কোনো গোষ্ঠীতে দেয় না। ঠিক আছে, তো যখন কোনো পয়গম্বর আসতো তারা করতো কি, নিজেদের মন ভরে একটা মানে বলতো। তো যারা পয়গম্বর আছে তারা তো এটা মানতো না, শুনতো না, না আল্লাহ তো এটা বলছে, তোমরা এটা বলতেছো কেন, তোমাদেরকে হত্যা করতো। তারা নিজেদের মন মতো না হলেই তাদেরকে হত্যা করতো। 300-র মতো প্রায় পয়গম্বর হত্যা করছে, এমনকি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 2 থেকে 3 বার হত্যা করার চেষ্টা করছে। হ্যাঁ, একবার একটা হয়তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেয়ালের পাশে বসেছিল, তখন একবার পাথরের মধ্যে বিভিন্ন ভাবে হত্যা করার চেষ্টা করছে। এরা হচ্ছে এমন একটা জাতি, এরা কোনো জায়গায় ঠাঁই পায় না। শুধু আমাদের কাছে না, সেই আগের যুগ থেকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকে এই পর্যন্ত কোন যুগে এরা ঠাঁই পায় না। ঠিক আছে, কারো কাছে এরা আপন হইতে পারে না, কারো কাছে এরা প্রিয় হইতে পারে না। এদের স্বভাব, এদের খাসলাত, এদের অভ্যাস, এরা এতটাই খারাপ, এরা এতটাই নিম্ন শ্রেণীর মানুষ। ওকে, এদের একটা মানে এদের অনেকগুলো মানে ভুল ধারণা আছে, আপনার শুনলে আপনার হাসি পাবে। তো তার মধ্যে থেকে মানে একটা ধারণা হচ্ছে কি, এরা মনে করে কি দুনিয়ার ভিতরে শুধু এরাই ভালো আর সবাই খারাপ। আপনি ইহুদিদেরকে দেখবেন, যারা কালো ড্রেস পরে থাকে, ওদের সময় কালো টুপি পরে থাকে, ইসরায়েলে গেলে দেখবেন এরা খুব দ্রুত হাঁটে। খুব দ্রুত হাঁটে, এরা আস্তে হাঁটে না। তো একজনকে জিজ্ঞেস করলো, ভাই যে তুমি এত দ্রুত হাঁটো কেন, এর কারণ কি? সে বলে যে ভাই, দুনিয়ার মানুষ হচ্ছে সবাই পাপী, একমাত্র তারাই হচ্ছে ভালো। তো পাপীদের সাথে বেশিক্ষণ তারা থাকতে চায় না, এজন্য তারা দ্রুত হাঁটে। এমন অনেক অনেক হাস্যকর তাদের ভুল ধারণা আছে। তো এই ইহুদি জাতি এতটাই খারাপ, এদের সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করছে যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কটা ভবিষ্যৎবাণী প্রত্যেকটা বাস্তবায়ন হয়েছে এবং সামনেও হবে। ঠিক আছে, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই ইহুদিদের চক্রান্ত, এবং এরা খুব গোপনে কাজ করতে পারে। বর্তমানে ইসরায়েলে দেখেন, সব থেকে বড় গোয়েন্দা বিভাগ হচ্ছে ইসরায়েলে। আপনি যুক্তরাষ্ট্র বলেন, চীন বলেন, জাপান বলেন, কোন দেশের গোয়েন্দা বিভাগ এতটা হাই সিকিউরিটি দেয় না যতটা হাই সিকিউরিটির সাথে কাজ করে ইসরায়েলের গোয়েন্দা বিভাগ। বুঝতে পারছেন? তো এদের চক্রান্ত কতটা ভয়াবহ, এবং এদের সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করছে যে মুসলিমরা তো অবশ্যই বিজয় লাভ করবে। এদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক আগে থেকে বলে গেছে। তো এক পর্যায়ে এই ইসরায়েল, এই বনি, এই যে ইহুদি আছে, এদেরকে মুসলমানের হাতে এদের মৃত্যু হবে। ওকে, তো এদেরকে এমন ভাবে হত্যা করা হবে যে এরা হাদিস শরীফে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এরা বিভিন্ন পাথরের পিছনে, বিভিন্ন গাছের পিছনে গিয়ে লুকাবে। হ্যাঁ, অবশ্যই দেখবে আল্লাহ পাক রব্বুল আলামিন পাথরের জবান খুলে দিবে। পাথর বলবে যে হে মুসলমান ভাই আসো, আমার পিছনে একজন ইহুদি লুকিয়ে আছে, তুমি তাকে হত্যা করো। গাছের পিছনে লুকাবে, গাছের জবান খুলে যাবে, গাছ বলবে যে ভাই আমার পিছনে একজন ইহুদি লুকিয়ে আছে, তুমি তাকে হত্যা করো। এই ইহুদি জাতিদেরকে প্রত্যেক যুগে সবাই মেরে আসছে। সর্বশেষ আমাদের হিটলার, আমাদের না তো সরি, মানে আর কি এই যুগের আর কি। তো হিটলার, এই হিটলার শেষ পর্যন্ত কি পরিমাণ ইহুদিদেরকে হত্যা করছে, কলচু কাঠার মতো ইহুদিদেরকে হত্যা করছে। তো শেষমেশ হিটলার বলে গেছে যে আমি কিছু ইহুদি রেখে গেলাম, এদেরকে মারি নাই। রেখে যাওয়ার কারণ হচ্ছে মানুষ যেন এটা বলতে না পারে যে হিটলার কেন এত ইহুদি মারলো। ঠিক আছে, আমি কেন মারলাম এটা যেন মানুষ বুঝতে পারে, এর জন্য আমি কিছু ইহুদি রেখে গেলাম। এদের দ্বারা যেন মানুষ বুঝে যে এরা কেমন, এরা কতটা খারাপ শ্রেণীর লোক। পৃথিবীতে যত অকৃতজ্ঞ জাতি আছে, অকৃতজ্ঞ, ঠিক আছে, যারা শুকরিয়া আদায় করে না, যারা মানে ভালো পাইলে তার মানে কৃতজ্ঞতা আদায় করে না, তার মধ্যে সব থেকে শ্রেষ্ঠ উদাহরণ হচ্ছে ইহুদি জাতি। এই ইহুদি জাতি একসময় মানে ফেরাউনের যুগে আপনার দাসত্বের শিকলে আবদ্ধ ছিল। হ্যাঁ, এদেরকে দিয়ে, এরা দাসী ছিল, এদেরকে দিয়ে বিভিন্ন কাজ করানো হতো। এরা স্বাধীন ছিল না, খুব কম স্বাধীন ছিলই না বলতে গেলে। তো এদেরকে হযরত মুসা আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বাধীন করলো। ঠিক আছে, ফিরআউনের দাসের শিকল থেকে মানে বাহির করলো। শুধু তাই না, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাতিকে জান্নাতের খাবার খাওয়াইছে, মান্না ওয়া সালওয়া। তারপরে এদের পেট ভরে নাই। তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন কতটা অনুগ্রহ করছে। ফিরআউনের হাত থেকে মানে এদেরকে বাঁচানোর জন্য সাগরের মাঝখানে রাস্তা পর্যন্ত করে দিছে। এই সে অকৃতজ্ঞ জাতি যারা শেষ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানকে অমান্য করছে, যারটা খাইছে তারই মারছে।
এবং এটাই হচ্ছে একমাত্র জাতি যে জাতির ভিতর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন সবথেকে বেশি নবী রাসূল জন্ম দিয়েছেন, সবথেকে বেশি। বনী ইসরায়েলের ভিতর থেকে সবথেকে বেশি নবী রাসূল জন্ম হয়েছে। এই হচ্ছে মানে একটা অকৃতজ্ঞ জাতির কিছু সারমর্ম তুলে ধরলাম। বিভিন্ন জাতির হেদায়েত সম্পর্কে বলা হয়েছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন অমুক জাতিকে হেদায়েত দান করছেন বা করবেন, কিন্তু এই এমন একটা জাতি যে শয়তানকে যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন চির অভিশপ্ত বলছেন, এই জাতিটা হচ্ছে হুবহু অমন। এদের কপালে কোনো সময় হেদায়েত নসিব হবে না, আল্লাহ পাক রব্বুল এদেরকে মোহর মেরে দিয়েছেন। ঠিক আছে, এরা কখনোই ভালো হবে না। হামাসের একজন সেনাবাহিনীর বক্তব্য হচ্ছে বর্তমানে ফিলিস্তিনের অবস্থাটা হচ্ছে এমন, ওখানে যদি আপনি যান, ওখানে দেখলে, ওখানে গেলে আপনার মনে হবে না যে এটা কোনো যুদ্ধক্ষেত্র। দেখলে মনে হবে যেন বিভিন্ন জম্বি ভাইরাস আক্রমণ করলে যেমন একটা মানে এলাকা বা একটা দেশ যেমন ভয়ঙ্কর ভুতুড়ে হয়ে যায়, অমন অবস্থা। তিনটা দেয়ালে একসাথে দাঁড়ায় নাই, এমন ভাঙচুর করার মতো করছে। তিনটা দেয়ালও একসাথে দাঁড়ায় নাই। সর্বোপরি একটাই কথা বলতে চাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা কথার প্রত্যেকটা আকার একার বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। তো সে মর্মে আমরা এটা মানে বিশ্বাস করতে পারি যে একদিন এদের রাজত্ব, এদের দাপট ইনশাআল্লাহ মাটির সাথে ধূলিসাৎ হয়ে যাবে। একদিন মুসলিমরা এদের উপর বিজয় লাভ করবে। তবে আমরা সেই দিনের জন্য অপেক্ষা করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে দিনের সহিহ বুঝ দান করুক। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।